গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 3rd জানুয়ারি। আমি এখন আছি বেতলা ফরেস্টে। বেতলা ফরেস্টের পার্ক ভিউ রিসর্টে আমরা রয়েছি। তো ভিউয়ের মানে পার্ক ভিউ রিসর্টের পেছনের ভিউটা হচ্ছে এটা। পুরো একদম শালের একটা বন। আমরা আজকে সকালবেলায় 7:30, তো এখন তো বাজে হচ্ছে 9:30। আমরা সকাল 6টার ড্রাইভটা করেছিলাম, তো 6টার সময় প্রচুর ফগ ছিল, তো তাই জন্যে আমরা 6:30 কি 6:45 নাগাদ ফরেস্ট রাইডটা করতে বেরিয়েছিলাম। পার গাড়িতে 1700 টাকা করে নিয়েছে। আমরা যেহেতু 13 জন রয়েছে, আমাদের দুটো গাড়ি লেগেছিল। আর ওরা পার হেড হিসাবে কিন্তু নেয় না, ওরা পার গাড়ি হিসাবেই নেয়। তো সেখানে আপনারা যদি 2জন থাকেন, 3জন থাকেন, তো সেই হিসাবেই নেবে 1700 টাকা। ওদের এটা রেট ফিক্সড করা। তো ফরেস্টে ঘুরেছি কিছু কিছু, ওই প্রচুর হরিণ, ময়ূর ফুল এইসব, খুব একটা বেশি কিছু দেখতে পাইনি সত্যি কথা। তাও ওই ফরেস্ট ঘোরা এটা একটা জঙ্গল ঘোরার মধ্যে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো আমি তো অনেকগুলো জঙ্গলই ঘুরেছি, তো মোটামুটি এটাও একটা সেরকমই এক্সপিরিয়েন্স। ভালোই লাগবে, খারাপ লাগবে না। ঘুরতে এসে ঘোরার জায়গা ঘুরতে ভালোই লাগে। তো আজকে আমরা বেতলা থেকে বেরিয়ে যাচ্ছি, রাত্রেবেলা গিয়ে রাঁচিতে পৌঁছাবো। তো বেতলা যেতে যেতে আর কি কি দেখবো সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আমি এটা কেন দেখালাম, এটা হচ্ছে পুরো একদম শালের একটা জঙ্গল। আমার যেই পার্ক ভিউ রিসর্টের ঠিক পেছন দিকটা একটু ভালো করে দেখালে পরে বুঝতে পারবে। মানে পুরো শালের জঙ্গল, যতটা চোখ যাচ্ছে পুরো শাল একদম। তো বুঝতেই পারছেন, রাত্রেবেলা ভয়ের জন্য জানলা এই দরজাটা খুলতে পারিনি, কারণ ভাবছিলাম কী হবে। তো এখন সকালবেলা দেখছি যে না, ভিউটা খুব সুন্দর লাগছে, দেখতে খুবই ভালো লাগছে। আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট খাবো, আর রাতে আমরা এখানেই কালকে খেয়েছিলাম। এই পার্ক ভিউ রিসর্টের ঠিক পাশেই একটা ডিপ রেস্টুরেন্ট বলে রয়েছে, তো সেখান থেকে চিকেন রুটি। তো নর্মাল যেরকম, অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম, রাঁচি, নেতারহাট বা বেতলা ফরেস্টে আসলে খুব যে একটা বিশাল কিছু খাবারের করবেন, পাবেন, ওই রকম করে আসলে কিন্তু হবে না। মোটামুটি একটা খাবার ম্যাক্সিমামটা চেষ্টা করবেন ভেজটাই খাবার, কারণ ওই আলু ভাজা, আলু গোবি বা ডাল, আর আলু গোবি বলতে আলু বাঁধাকপি বা আলু ফুলকপি এরকম টাইপেরই ওদের তরকারি থাকে, বা সোয়াবিন এরকম। আর চিকেনটা যে খুব একটা ভীষণ ভালো কোয়ালিটির চিকেন হয়, একটু, আমরা কালকেও এর আগেও একদিন আমরা চিকেন খেয়েছি, সেদিনও দেখেছি একটুখানি বুড়ো টাইপের, একটুখানি ইয়ে থাকে। আর কালকেও তাই দেখলাম। তো অ্যাভয়েড করবেন চিকেনটা খাবার, কিন্তু ঘুরতে অবশ্যই আসবেন। খুব সুন্দর ঝাড়খণ্ডের। তো ফলস হিসাবে আমরা ফলস সেরকমভাবে হয়তো কভার করতে পারিনি, কারণ আমাদের হাতে তো অত বেশি সময় ছিল না, তাই। কিন্তু যেটুকুনি দেখেছি খুব সুন্দর আমরা দেখেছি। তো আজকে বেতলা থেকে রাঁচির দিকে, তো তার যেতে যেতে কি দেখবো না দেখবো সেটা পরে অবশ্যই হবে। এই হচ্ছে রুম, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, খাট রয়েছে, রয়েছে দুটো চেয়ার, আয়না। এখন আমরা সব বেরিয়ে যাওয়ার জন্য এই যে টেবিল, এই যে বাথরুম, বেসিন সব কিছুই রয়েছে। গিজারের জলও পাওয়া যাবে। ভালো যেটুকুনি থাকতে হয় সেটুকুনি। ভালোই রেস্টুরেন্টটা, খারাপ না হোটেলটা। চলে এসেছি আমাদের বেতলা ফরেস্ট থেকে রাঁচি যাওয়ার পথে। ফার্স্ট যে দর্শনীয় স্থান সেটা হচ্ছে পালামৌ কিলা বা পালামৌ ফোর্ট যাকে বলছে। এটা হচ্ছে দুটো কিলা রয়েছে এখানে, এবার দুটো কিলাকে মিলিয়ে একসাথেই সবাই এখানে পালামৌ ফোর্ট বলে। এক হচ্ছে চৌরবংশী রাজা যে ছিলেন প্রতাপ রায়, প্রথম কেলাটা সে করেছিল, এবং তারপরে তার উত্তরাধিকারী মেদিনী রায়, সে সেকেন্ড কেলাটা করেছিল। এখন আপাতত যা দেখতে পাচ্ছি তাতে খুব একটা বিশাল কিছু নেই, কিন্তু তাও যেটুকুনি আছে আপনাদেরকে দেখাই, চলুন। আর এখানে এখানে যে দরজাটা রয়েছে সেটা 40, আর চওড়াটা হচ্ছে 15 ফিট। হ্যাঁ, এবার মোটামুটি তথ্য অনুযায়ী তো এইটুকুনি দেখা যাচ্ছে। আর ভেতরে গিয়ে চলুন আরও কী কী দেখা যায় আপনাদেরকে অবশ্যই দেখাবো। বন্ধ করুন।
পালামৌ ফোর্টের ওপরে এই সিঁড়িগুলো দিয়ে উঠেছিলাম, আবার ওপরে ওঠার সময় খুব সন্তর্পণে উঠছিলাম বলে ওই জন্য আর দেখায়নি। নিচে এই যে নামাটা সিঁড়ি কিন্তু খুব খাড়া, সুতরাং সাবধানে উঠবেন এবং সাবধানে নামবেন। ফোর্টটা যেটুকুনি আছে খুবই সুন্দর। তারপরে আমরা এখানে এসেছি কেচকি সঙ্গম, এটা হচ্ছে বেতলা ফরেস্টের আরেকটা জায়গা। এই কেচকি সঙ্গমটা ঔরঙ্গা ও উত্তর কোয়েল নদীর সঙ্গমস্থল, যেটা ঝাড়খণ্ডের লাতেহার জেলার একটি খুব জনপ্রিয় জায়গা। এছাড়াও এই কেচকি সঙ্গমস্থল আরেকটি কারণে বিখ্যাত, যেটি হচ্ছে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রির শুটিং এই জায়গায় হয়েছিল। এখানে ফরেস্ট বাংলো, ইকো রিট্রিট এগুলি থাকার জন্যে অনেক রকমের জায়গা রয়েছে। এরপর আমরা চলে এসেছিলাম ম্যাকক্লস্কিগঞ্জে, যেটি একসময় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়রা এখানে বসবাস করত, যেটা রাঁচি থেকে 64 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে এই বাংলোগুলো একটা দুটো এখনও রয়ে গেছে। এছাড়াও কিছু কিছু বাংলো আছে যেগুলো স্কুল বা বিভিন্ন রকমের থাকার জন্যে ব্যবহার করা হয়। এখানে আরেকটা উল্লেখযোগ্য জায়গা রয়েছে, এই যে ম্যাক গার্ডেন। এখানে আমরা ঢুকেছিলাম, কিন্তু অন্ধকার হয়ে গেছে বলে ওই জন্য আর লাইটের জন্য আমি ভালো করে এটা তুলতে পারিনি। আর এখানে আরেকটা উল্লেখযোগ্য জায়গা রয়েছে, সেটা হচ্ছে একই জায়গায় গুরুদুয়ারা, মন্দির আর মসজিদ তিনটে রয়েছে। সেটাও খুব অন্ধকার হয়ে যাওয়ার জন্যে আমি তুলতে পারিনি, মানে দেখতে পারবেন না আপনারা, আমি তুলেছি বাট একদম অন্ধকার হয়ে গেছিলো। এখানে আরেকটু আগে আমাদের আসলে ভালো ছিল। যাই হোক, বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে আমাদের লেট হয়ে গেছিলো, তাই জন্য। তো এটা ম্যাক গার্ডেন। এখানে এক বড়, মানে এই যে আম বাগান, এই এই অ্যাংলো সম্প্রদায়ের কারোর একজনের বাড়ি ছিল, তো সেইটাই আমরা এই জায়গাটায় দেখতে এসেছিলাম। এরপরে আমরা ওই মন্দির, মসজিদ আর গুরুদুয়ারা তিনটে একই জায়গায় যেখানে আছে সেটাও দেখেছি। তো চলুন, যেটুকুনি আলো থাকতে থাকতে দেখাতে পারবো আর কি। আমি যে জায়গাটার কথা বলছিলাম, মন্দির, মসজিদ, গুরুদুয়ারা একই সাথে, এটা হচ্ছে সেই জায়গা। এই যে এটা হচ্ছে মন্দির, হালকা আলোয় দেখতে পাচ্ছেন, আমি ওই ব্যাক ক্যামেরার আলো দিয়ে এটা দেখিয়েছিলাম। আর আপাতত আমরা চলে এসেছি রাঁচি স্টেশন। তো এই মন্দির, মসজিদ, গুরুদুয়ারাটা খুবই অন্ধকারের মধ্যে ভালো করে তুলতে পারিনি, যাই হোক পরে আবার দেখাবো। তো আমাদের ট্রেন ছিল শতাব্দী, তো আমরা সেই করে রাঁচি থেকে হাওড়াতে চলে এসেছি। তো এই হলো আমার রাঁচির সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন, সঙ্গে থাকবেন। ক্রেজি নট লেজি। দেখা হবে আমার আরেকটি পরবর্তী কোনো ভিডিওতে। তো আমি এখানেই আমার রাঁচি পর্ব শেষ করলাম। ভালো থাকবেন সবাই, মিলেমিশে থাকবেন।
সাবধানে থাকবেন।